আমার তো তোমার কথা ভেবেই রাত কাটছে। আচ্ছা, আর অন্য কিছু হচ্ছে না? অন্য কিছু কোথায়? আরে সেই তো আগে তোমার কাছে যোগাযোগ করলাম বলে। ও, না এই ইচ্ছেটা তুমি আগেও দেখাতে পারতে। যদি তুমি যদি তোমার ইচ্ছে থাকতো তাহলে তুমি বাইরে বসেও যোগাযোগ করার চেষ্টা করতে পারতে, সেটা তো তুমি করেছিলাম, করোনি। কাজের চাপের জন্য করতে পারিনি। তো তোমার এখানে এসে আমার সাথে দরকার এখন, মানে আমার সাথে দরকার না, আমাকে দরকার। আমার সাথটাও বলতে দরকার পারো, না, ওর জন্যই তোমার এখানে এসে আমার কথা মনে পড়লো। অ্যাকচুয়ালি তোমার টেস্ট চাই আমার। সেটাই। তোমার টেস্ট অনেকদিন হয়ে গেছে তো পাইনি। হুম, ওটাই। আর জানো তো তাই। বাইরে আছো, টেস্ট পাবে না কোনো কিছু, মানে উপভোগ করতে পারবে না। ওর জন্য তাই না, যোগাযোগ করার প্রয়োজন আরে মনে বাইরে করোনি। সেটা তো পাচ্ছি না, না সেই জন্যই তো আর এসে আর এখানে তস হয়েছে না। হুম, সেটাই। এখন যদি আমি না বলে দিই তাহলে কি করবে? আরে এরকম করো না, আমাদের যে কতদিনের সম্পর্ক বলো তো। সেটাই। না কতদিনের সম্পর্ক সেটা ঠিক আছে, কিন্তু তোমার উচিত ছিল না বা যে এই যে এখানে এসে যে যোগাযোগ করার মাধ্যমটা তুমি যেভাবে খুঁজে বের করলে, বাইরে থাকতেও তুমি ওর মাধ্যমগুলো চাইলে ইজিলি খুঁজে বের করতেই পারতে। আমার মনে হয় না তুমি পারবে। না কি করে করবে বলো তো, তুমি তো আমারটার জন্য পাগল ছিলে। হ্যাঁ ছিলাম, সেটা অন্য একটা টাইমে। এখন অনেক পরিস্থিতি অনেকটাই অন্যরকম না। আরে পুরোনো হয়ে গেলে কি ওল্ড ইজ গোল্ড হয়, জানোই তো। ওল্ড ইজ গোল্ড মানছি, কিন্তু সবসময় ওল্ড ইজ গোল্ড হলে হয় না আবার। তোমার গোল্ড আবার বেশি দিন রাখলে ক্ষয়ে যায়, জানো তো। কই যায় না, চিন্তা নেই, আরো ভালো করে দেবো। হুম, গোল্ড বেশি দিন রাখলে আবার মানে তার কমে যায়, তুমি ওজন কিন্তু কমে যায়। মনে হচ্ছে অনেকেরই টেস্ট পেয়ে গেছো তো, তাই জন্য এরকম বলছো। সে তো পেয়েছি আমি, বললাম কি, তোমার জন্য তো আর বসে থাকবো না, তোমার জন্য তো আমি আমার মানে আনন্দ নষ্ট করতে পারি না। না সেই তো বটে। এ তোমার সাইজগুলো বেড়েছে নাকি? না আমি একটু রোগা হয়েছি আগের থেকে। আরে আগে ওই বলছিলাম, আগে যেরকম, ফুটবলের সাইজগুলো বেড়েছে। ফুটবলের সাইজ বাড়েনি, ফুটবলের সাইজটাও আগের মতোই আছে, বাট আমার ফিগারটা আগে থেকে আরো বেশি অ্যাট্রাকটিভ হয়েছে। ও আচ্ছা আচ্ছা। দ্যাটস ওয়াই আমি আমার, রাস্তায় বেরোলেই ছেলেরা আমার জন্য পাগল। আরে পাগল তো আমিও। সেই কিন্তু বলো তুমি তাহলে কবে তুমি দেখা তো আর করছো? বুঝলে না না, ওরকম আরে পাগল হয়ে আমি তো গেলে বুঝতে হলো পারছো হবে। না। আচ্ছা এসব কথা না বলে বলো কবে দেখা করছো? কাল আমি হবে না তোমাকে বলছো তো? না, কাল হবে না, আমি তোমাকে বলে দেবো। আর তোমার জন্য একটা সারপ্রাইজ থাকবে কিন্তু। সারপ্রাইজ? ও যেহেতু, হ্যাঁ আমি তো এখন জিজ্ঞেসও করতে পারবো না যে কি সারপ্রাইজ, কারণ তাহলে আর সারপ্রাইজ থাকবে না সেটা। হুম, তোমার জন্য একটা গিফট এনেছি, ওটা দেবো। ও আচ্ছা, তুমি আমাকে লোভ দেখাচ্ছ? আরে লোভ দেখাচ্ছি কেন? এর আগে যখন দিয়েছেন তখন কি ওটা লোভ দেখিয়েছিলাম? তখন তো আমি ভাবিনি যে আমাদের দুজনকে কখনো আলাদা হতে হবে। দেখো, আলাদা হয়ে গেছে সেসব ছাড়ো না, সময়ের সঙ্গে সবকিছু চলে যেতে হয়। আরে তোমার যে অবশ্য মানে বুঝতে পারছি। আচ্ছা চলো পরশু দিন করো, তোমার জন্য গিফটটা মানে অনেক আশা করে নিয়ে এসেছি। ঠিক আছে, হবে তাই। আচ্ছা রজতের সাথে কথা হলো, রজত বলছিল নাকি ওর সাথে তোমার হয়ে গেছে দুবার। হ্যাঁ হয়েছিল। তো ওর সাথে কি করে হয়ে গেল বুঝতে পারলাম না, ও তো ওইদিকে ছিল না। ও এসেছিল মাঝে, ও বাড়িতেই মানে, এসেছিল। হুম, তখন বাড়িতে কেউ ছিল না? না সেই সময় কেউ ছিল না। তাহলে কি বাড়িতে যাবো নাকি? না, ও ও রজত এসেছিল বলে তোমাকেও বাড়িতে রাখবো নাকি? হ্যাঁ রজত তো বলছিল তোমার বরের সাথেও ভালো ফিল করেছে, প্রায় হ্যাঁ। ঠিক আছে ঘুরছি। আমার তো তোমার কথা ভেবেই রাত কাটছে। আচ্ছা।